বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ এবং সবল আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে দূর প্রবাসীর হাজব্যান্ডের জন্য কি রান্না করে পাঠালাম সে একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরুন। অবশ্যই আপনাদের ভালো লাগবে। যাদের হাজব্যান্ডে দূর প্রবাসে থাকে অবশ্যই তাদেরকে দেখলে ভালো লাগবে। আমি সামান্য কিছু দিয়েছি, সেগুলো আপনাদের সামনে একটু তুলে ধরলাম। প্রথমে আমি এখানে নারকেল খাই না আমরা, নারকেলেরও যে একটা নিচে একটা চারার মতো থাকে না, ওটা বলে আমরা নারকেলের খোসার মধ্যে আমি আজকে চা বানিয়ে খেয়েছি। কিন্তু গ্যাস অল্প থাকার কারণে চাটা তেমন মজা হয়নি, কিন্তু দেখতে অসাধারণ হয়েছিল। ফার্স্টে আমার ওটাই দেখতে পারছে। তারপরে এখানে আমি আমার বাবা এসে গ্রামে থেকে আপনাদের অনেক ভিডিও তো বলেছি, আমাদের এখানে মেঘলা নদী আছে, মেঘলা নদীর মাছ, ইলিশ মাছ, এই মাছগুলো এত মজা আমি আপনাকে কি বলবো। যদি খাওয়াইতে পারতাম তাহলে আমি বোঝাইতে পারতাম। মানে আমার এই মাছগুলো রাখা হয়েছে প্রায় 3 থেকে 4 মাস আগে, তো রাইখা আমাদের ফ্রিজে রেখেছিল। আমি তখন গ্রামে যাইতে পারিনি এবং আমার আব্বাও আসতে পারিনি, এই জন্য আমার মাছগুলো দিতে পারিনি। তারপর আমি গেছিলাম একটু দেশে একটু কাজে, তখন আমি এই মাছটি নিয়েছি। প্রায় 7 কেজি না 8 কেজি মাছ আনছি। ছোটো মাছ তো অনেকগুলো উঠছিল। আর মাশাল্লাহ মাছগুলো, এতগুলো মাছ এত সুন্দর, আপনি একটা মাছ মনে হয় নরম হয়নি। মাছগুলো অনেক অনেক সুন্দর। আর খাইতে বললাম না, ছোট হলেও খাইতে অনেক মজা। ও যেমন আমরা অনেকে বলি না চিকন মরিচের ঝাল বেশি, এটা ছোট মাছের মজা বেশি। তারপরে এখানে আপনার ভাইদের তখন আমি 2টা মাছ করছি, মানে সব ধরনের মশলা দিয়ে আমি ঘরে যেভাবে খাই ওভাবে, এমনি অন্য কোনো দিইনি, যে মশলাগুলো দিয়ে 2টা মাছই করছি। তো তারপরে আবার আরও 2টা দিচ্ছি, তখন 2টা দিচ্ছি একটা বক্সের ভিতর দিন, তো কেমন যে লাগলো, তখন আবার আমি আরও 2টা করে তারপরে ওইটাই খেয়ে দিছি। আর এখানে এই বাদাম, আমি এটা বাদাম মশলা, মানে আমি এটা নাম দিছি, মানে এটার নামটা মনে হয় অন্য, আমার মনে আসতে না, এখন আমি কি বলবো আমি ভুলে গেছি, এই কারণে বললাম কি বাদাম মশলা। খাইতে এত মজা। প্রথমে আমার মেয়েকে আমি ভাইজে এর আগে খাওয়াইছি, আমার মেয়ে বলতো আম্মু অনেক মজা। আর এই বাদাম ভাজাটা আপনি ফ্রিজে রেখে দিলে অনায়াসে 2 থেকে 3 মাস কিচ্ছু হবে না। এখানে আমি একটু চালের গুঁড়া, বেসন, তারপরে হলুদ, ধইনা গুঁড়ো, তারপরে হলুদ ওদের নেই, ধইনা গুঁড়ো ওদের, আমি একটু মরিচ ফাঁকি, এগুলো সব কিছু দিয়ে, আর একটা ম্যাজিক মশলা, এগুলা দিয়ে আমি সব মিক্স করে এটা ভাজছি, হালকা তাপে ভাজছে। আর দেখেন আমাদের এখানে আমি অনেক প্রায় আমার 18 পদ না 19 পদের আইটেম, কিন্তু আমার এখানে গ্যাস নাই। আমার মাথা তো গরম হয়ে গেছে। তার আগের দিন আমি কিছু রান্না করে রাখছি, ওটা অন্য একটা ভিডিওতে দেখাইছি। এক ভিডিওতে তো এতগুলো দেখাইতে মনে করেন অনেকটা ভিডিও বড় হয়ে যায়, মানে 18 পদ আইটেম রান্নাটা বুঝতেই তো পারছেন। আর শর্ট করে দিইনি, ডিটেলসভাবে দিয়েছি। তখন আমি কি করব, নিরুপায় হয়ে গেছি। আর এসে আমাদের পাশের ফ্ল্যাটে সে আবার লাকড়ি দিয়ে রান্না করে, আমি রান্না করে তারপরে 3টা পর্যন্ত ওয়েট করছি, 3টা 4টা পর্যন্ত ওয়েট করছি, গ্যাস হয় না। আর আমার মনে করেন সাপোর্টে কেউ নেই, একা সব করতে হইব। আমি তো মানে আমার টেনশনে মাথা ব্যথা উঠে এসেছি, কী করবো। তারপরে ওই ভাবিরে বললাম আপনি লাকড়ি চুলাটা কিন। তারপরে আমাদের ছাদে কতগুলা বাঁশ ছিল, আমি সেগুলো আইনা তারপরে এই যে মনে করেন আমি সন্ধ্যা 9টা পর্যন্ত মনে করেন আমি ওয়েট করছি, আর গ্যাস আসে নাই। মনে করেন আমি এখানে সন্ধ্যা পর্যন্ত রান্না করছি, যা করার দরকার আমি সেগুলা করছি, মানে আর দেখি রাত্রে গ্যাসটা আসেনি। লাকড়ি চুলে তো বুঝতেই পারতেছে না, আমার দৌড়াদৌড়ি করে যাইতেছি। তারপরে মাশাল্লাহ আমি এগুলো বুঝছি। আর এই বাদামটা অবশ্যই আপনারা খাই দেখেন, যদি আপনারা ডিটেলসভাবে বলেন অবশ্যই আপা আমার ডিটেলসভাবে এটা আমাকে দেখান, অবশ্যই আমি সুন্দরভাবে আপনি ডিটেলসভাবে দেখাই দিব। এটা আমার বললাম না, আপনারা যখন ভাইজা বাসায় খাইবেন তখন বলবেন। আর এখানে ওই যে মাছ বললাম না, আর এখানে আমি
4টা মাছের মতন, 4টা না 3টা মাছ আমি এটা বড় বড় করে পিস করে কাইটা ডুবা তেলে এটা ভাজছি ভাই, যে আমি এটা রসুন মরিচ করবো, কিন্তু এটা রসুন মরিচ নামে এটা ঝালও হবে না, দেখলে মনে হবো অনেক ঝাল, কিন্তু না ঝাল হইব না। কিন্তু এই খাবারটা আমি যা এ পর্যন্ত আমার বান্ধবীদের বলেন, মেয়ের বান্ধবীদের বলে, মেয়ে বলে, মানে কেউ খায় যে বলে নাই যে এই খাবারটা মজা না। আমি এই খাবারটা প্রত্যেকটার সাথে আমি খাই, বড় বড় চিংড়ি মাছ, কই মাছ, ইলিশ সব কিছুর সাথে আমি এটা খাই। এটা আর পাতলা ডাল হলে আর কিছু হয় না। আপনাদের একটা মজার কাহিনী বলি, যখন আমার শ্বশুর বাড়িতে ছিলাম আমি তখন অতটা রান্না করতে পারতাম না, কিন্তু এই জিনিসটা অনেক ভালো পারতাম। আমি আমার শ্বশুর বাড়ি আবার পাঙ্গাস মাছ খাইতো, তখন আনতো না পাঙ্গাস মাছ আর রসুন মরিচ করতাম, করলা ভাজা দিয়ে আর ডাল রান্না করতাম। আমরা 2 বেলা ভাত, আমরা শুধু যে রাত্রে দুপুরে ভাতটা খেতাম, আমার শ্বশুর ভাত খাইতো না, সে রুটি খাইতো, মানে আমার হইতো না, আবার ভাত রান্না করতে হইতো। মানে এই খাবারটা হয়েছে, এখন আমার নন্দে এই খাবারটা রান্না করতে পারে 3টি ইলিশ মাছ। আর এখানে আমি মনে করেন কি আলতো যা, কিন্তু চুলাটা না মাশাআল্লাহ অনেক ভালো, এত জাল জ্বলে বলার কিন্তু সম্ভব না তো প্রতিদিন এভাবে রান্না করা। আর হাঁড়ি পাতিল বুঝলাম, বললাম না মানে নোংরা হয়ে গেছে, আর একটার ভিতর আমি করতে পারি না, ওই যে ওটার ভিতরে ওগুলা করছে। আর এই যে দেখেন, অবশ্যই বলবেন কেমন হয়েছে আমার ভিডিওটা। যদি আপনারা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওর একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। আর আমার এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু আমি ওই যে বললাম না আমি 2টা ভিডিও করছি, তারপরও আমার এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। সরি, ভিডিওটা যদি বড় হয়ে যায়, যদি ভালো লাগে অবশ্যই, যদি আমার অনেক অনেক ভালোবাসার আপুরা আছে অবশ্যই পুরো ভিডিও এটাই দেখবি। প্রথমেই দেখতে ভাল লাগবো না, তারপর যখন ভিডিওর ভিতরে ঢুকবো তখন বুঝতে পারবো আমি কি কি এগুলা দিয়েছি। প্রথম ততই হয় নাই, মানে এখানে আর রসুন মরিচটা ও যে বললাম না দেখতে একদম লাল মরিচ তো এরকম, এটার মধ্যে টমেটো দিচ্ছে কেন, তখন এই যে মেয়ে শ্বশুর দেবর সবার এই খাবারগুলো অনেক পছন্দ। তারপরে ওই যে বললাম না ছোলা ভাজা, সব কিছু তাদের ভাজার প্রতি অনেক। এখানে আমি ছোলা একটু বেকিং সোডা দিয়া আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আগে এটা মানে করতে হয়, যে আমরা পাটার মধ্যে আমরা বলি পোতা না, ওটা কি পাটাদের যেটা পাটি, ওইটা দিয়ে একটু ছালার ভিতরে না ঘষা দিলে এটা বেশি নরম হয়। তো আমার বাদামটা এমনি আমার ছোলাটা এমনি অনেক নরম হয়েছে। আমি একে একে সব ছোলাগুলি কিন্তু ভাজছি, কিন্তু আমি ভিডিওটা দ্রুত করে দিয়েছি। যদি আমি ডিটেলসভাবে এটা দিতে যাই তাহলে অনেকটা বড় হয়ে যায়, আর আমি না কথা বলতে বলতে হাঁপায়ে যাইতেছি। আর এখানে আমি নারকেলের মানে আমরা বলি খাজি বানাবো, কে কী ভাষায় জানেন এটা বললে, আমি ওটা সাদাবারে কী করছি একটু কাজু বাদাম পেস্তা বাদাম এগুলো কুচি কুচি করে কাইটে ওটা দিয়েছি। মানে প্রত্যেকটা খাবার আমি চাপা ছাড়তেছি না, প্রত্যেকটা খাবার খুব মজা হয়েছি। এই খাজিটা আমার মেয়ে আর আরেকটা আসলে ওরা বলতেছে মেয়ে আম্মু আমার আরেকদিন বানাই হবে, আমি আজকে তোমরাই করো, একটা নারকেল তো আমি অন্য একটা দিন তোমাদের বানাবো, আজকে তোমার। আর সব কিছু আমি অল্প করে করছি, যেহেতু আমার অনেকগুলো এখানে হয়েছে, মানে আমরা বলি পরিন্দা, অনেকে বলে অনেকে নাম, মানে এখানে অনেকগুলো মাল হয়ে যায়, আর এত মালগুলো তো একজনের কাছে, আর ও ভাইয়ার কেউ মাল নেবে না। ভাইয়া বলতেছে কি ভাবি আপনি যদি দেন আপনি ভাই মালগুলো আমি নিবা, আমি অন্য কারো মিল, ভাই আবার বিজনেস ট্যুরে যায় তো, মানে এইভাবে এ কারণে ভাই আমার মালগুলো নিছে। তারপরে থাক, ভাইকে অসংখ্য ধন্যবাদ, কিছু মাল নিতে পারেনি, আমি ওটা নিয়ে মন খারাপ করিনি যে সে এতগুলো মাল নিচ্ছে আর আমি আপনার ভাইয়ের অনেক বছর হয় কিছু দিতে পারি না। মানে এই জিনিসটা না আমার অনেক খারাপ লাগে, কারণ আমি যখন আপনার ভাই জার্মানি ছিল তখন আমি অনেক খাবার দিচ্ছি, তার একটা ফ্রেন্ড বান্ধবী ছিল, মানে ওই বান্ধবীটা হ্যাঁ 2টা বাচ্চা হাজব্যান্ড, সে বাংলাদেশে যখন আসতো মানে একজনে যে মালগুলা নিতে পারবো ওই মালগুলো আমি সব পাঠাইতাম, সে মালগুলো আমি সব দিতাম, মানে 20 কেজি 25 কেজি 30 কেজি পর্যন্ত, মানে আমি যে মাল দিতাম রেকর্ড হয়ে যেত, মানে আমাদের এই যে জানে আমি দিতাম। আর আমি অল্প অল্প করে সব মাল দিতাম। এই যে বিলাতি ধনিয়া পাতা আছে না, লাস্টে আমাদের বাসায় বিলাতি ধনিয়া পাতা আছে, ওগুলো উঠায়ে আমি টলি ব্যাগের ধরেছি। পুঁই শাক বলতো কি
আমার হাজব্যান্ডের নাম, কয় কি সিলিম্বার বউ বিলাতি ধরনা পর্যন্ত দিয়ে দিছি, মানে এরকম। কিন্তু ভাইয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই মালগুলো নেওয়ার জন্য। অথচ জানি না ভাইয়ার এই ভিডিও দেখবে কিনা। ভাইয়াদের আমি আমার চ্যানেলের নামটা দিই নেই, দিলে অবশ্যই ভাবি যদি আমার ভিডিও দেখতো তাহলে বুঝতে পারতো। তো অনেক ভালো, ভাবিও ভালো, ভাইও ভালো। এত কেউ না, বললাম না, নিজেদের মানুষও কিন্তু হয় না এত, মানে মালসা বানায় নেয় না। যেহেতু আমাদের শ্বশুরবাড়ির ফ্যামিলি, বেশিরভাগ ফ্যামিলি সবাই কিন্তু এরূপ থাকে, নেয় না, মানে কেউই নেয় না, ননদন সবাই এত মাল নেয় না। উপরে গেলে 2 কিলো 1.5 কিলো, মানে নিজের কাছে ইচ্ছে করে না দিতে। এত নিজেদের মানুষ হয়ে যদি মালগুলো নিতে চায় না, এই কারণে অনেক সময় অনেক মন খারাপ হয়, জানি না। কিন্তু কথা বলতে বলতে আমি যে এদিক দিয়ে কী করতেছে ওটা আপনাদের বলতেই পারিনি। এখানে আবার একটু কলিজার সিঙ্গারা বানাবো, একটু গরুর কলিজা ছিল আর একটু আলু দিয়ে ওইটা সিঙ্গারা বানাবো। ওইটা শোনো যে ময়দা, তারপরে একটু কালো জিরে, তেল, এগুলো দিয়ে মিক্স করে আমি ওইটা দিতেছি, দেখতে পারবেন। তারপরে এই মালগুলো নেওয়ার কারণে আমি অনেক অনেক খুশি হয়েছে আপনার ভাইয়াদের। আমার মনে হয় কি আমি অল্প মাল দিলেও আমি মন মতো তৃপ্তি সহকারে দিয়েছি। একটা ওয়াইফের জন্য এটা অনেক। কিন্তু আমার কিছু গল্প শুনলে জানি না, যারা প্রবাসী অবশ্যই একটা প্রবাসী কষ্ট বুঝতে পারবো। একটা প্রবাসীর স্ত্রীর কষ্ট অবশ্যই তারা বুঝতে পারবো, একটা প্রবাসী অন্য কেউ বুঝতে পারবো না। আর আমি যেই আসছি, আমার কথাগুলো যখন শুনবেন না অনেক অবাক। কিন্তু আমার জানি না, নিজের প্রশংসা নিজে করি না। অনেকে বলে ভালো, জানি না সবার চোখে তার ভালো হইতে পারবো না। সবার একটা মানুষের সবার চোখে পারফেক্টভাবে ভালো হয় না, জানি না ওইটা কেমন। থাক, এই কথা নাই বললাম, নিজের প্রশংসা নিজে নাই করলাম। এগুলা আমি বললে তো হইব না। এটা আমাকে যে সমাজে বাস করি, যেখানে বাস করি সেখানে মানুষ যদি বলে, আল্লাহ যে আল্লাপাকে বলছে না, যে মানুষে 5 জনকে ভালোবাসি তাকে আল্লাহ ভালোবাসি। আর এই যে মাশাল্লাহ আমার মেয়ের হাতে সিঙ্গারা কিন্তু খুব সুন্দর হয়েছে। বাবার জন্য শেষ, মানে আমার মেয়ে পারে না, অবশ্যই ছোটোখাটো ভালো কাজই পারে। এই যে সিঙ্গারা কোন, তারপরে পিঠা কাটা কোন, মুখ সরকার, ওই কিন্তু বেশিরভাগ। আমি কিন্তু খালি রান্নাঘরে বসে ভাবছি আর বানাইছি। ওখানে কি এই পিঠাগুলো কিন্তু একা বানা সম্ভব না। আমিও বানাইছি, আমার মেয়েও বানাইছি, ওই অনেক হেল্প করছি। এমনিও ওর সাথে বললি না, কিন্তু ওই অনেক হেল্প করছে। এটা আমার মেয়ে বানাইতেছে, বলতেছে আম্মু দেখো তোমারটা থেকে আমারটা বেশি সুন্দর হয়। এবার তারপরে আপনি ভাইয়াদের কাপড় কেনাকাটা সব করছে। এগুলো মনে করেন আমি 2টা রাত ধরে আমার 2 চোখে ঘুম নাই। মনে করেন আমি এখানে আপ ডাউন সিএনজি নিয়ে উত্তরায় গেছি। মনে করেন সকালবেলা আমি আবার কয়েকটা শসা, বলতেছি কি এখানে না এই যে হয় ক্ষীরাই পাওয়া যায় না, শসা পাওয়া যায়। মানে আমি না সেদিনকে আমি ক্ষীরাই খাইতেছি, আপনার ভাইয়া না এই কথা বলতেছে না, আমার না কেমন যেন লাগলো, আমি খাইতাছি। তখন আমি আবার কি করছি, ভাইয়ের বলতেছে এরকম আমার হাজব্যান্ড ওখানে কিছু আমার আগে দরজা আমি কী করছি 1 কিলো করে দিয়েছি, 1 কিলো ক্ষীরাই, 1 কিলো পেয়ারা আর বড়ি, এই 3টা জিনিস নিতে পারে। থাকোই না, আমি মন খারাপ করি নাই, কিন্তু আমার সবগুলা জিনিস নিয়েছি। আর যেহেতু মানে কেন আপনার ভাই তো নিয়ে একা থাকে না, ওখানে 5 জন নিয়ে থাকে, কিন্তু দিয়েছি ওরকম করে। কিন্তু ও যে বললাম না, কত আর দেওয়া যায় একজনের কাছে, নিজের মন যেটুকুই পারছে ওটুকুই দিয়েছি একজনের কাছ থেকে। আমারও তো একটা থাকতে হইব, বিবেক থাকতে হইব। আমি যেন এতগুলা মাল দিচ্ছি, 18 কেজি মাল দিচ্ছি, এটা অনেক। আমি বারবার এই কথাটা বলতেছি, এটা অনেক। কিন্তু আমি না ভিডিও সম্বন্ধে কিছুই কথা বলতেছি না। আর এখানে যে লেঞ্জার ভর্তা বানাই দিব, এই কারণে যে মাছের লেঞ্জার আছে না, পরে এই হইলো ওকে একটু লেঞ্জার ভর্তা বানাই দিই। কালি যেটা ভর্তা বানাইছে আর লেঞ্জার ভর্তা বানাইছে। আপনার ভাই বললো কি তুমি কিছু ভর্তা বানাই দিতে, কিন্তু আমি না আপনার ভাইকে এই জেনে মালগুলা দিয়েছি, কিন্তু আপনার ভাই জানে না, আমি সারপ্রাইজ দিছি আপনার ভাইয়ারই। কিন্তু আপনার ভাইয়া বলতেও পারেন না। ও ভাইয়ের বলছি ভাইয়া আমি আপনার ভাইয়াকে কিছু মাল কিছু দিব, আপনি বলবেন না হঠাৎ করে। মানে আমার বলতেছে ফোন দিয়ে বলতেছে সাথী তুমি কি কিছু মাল কিছু পাঠাইছো? আমি কই না, আমি তো কিছু পাঠাই। কই ভাই আমার ফোন দিল নিচে যাওয়ার জন্য। আমি কই যাও, মানে জায়গায় তুমি কি এগুলো পাঠাইছো? মানে তখন আমাকে কি তোমার আমি আপনাদের যদি দেখাইতে পারতাম ভিডিও কলে, তখন বুঝতে পারতেন।
অজানা এক প্রবাসীর বউ সারপ্রাইজ দিছি। আমি অনেকে তো অনেকে ভাবি দেয়, আমি এভাবে দিছি। জানি না আমার ভিডিওটা কেমন লাগবে আপনাদের। অনেক কথা বললাম, অনেক কিছুই বললাম। আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওই যে আশা এখন তুই ওখানে রয়েছে, আল্লাহ যেন ওর আশাটা তাড়াতাড়ি পূর্ণ করে দেয়। আমাদের অনেক দূরে রেখা, অনেক রেখে মেয়েকে রেখা, আর কি বল, অনেক কথার ভাষা নেই। কথা বললে না চোখে পানি আসে। জানি না তারপরে এখানে আমি এই সেমাইটা, ওই যে বললাম না প্রত্যেকটা রান্না আমি নিজেই করেছি, আমি কিন্তু ইউটিউবে এগুলো দেখিনি। এই সেমাইটা এখানে আমি একটু ওই যে ঘিয়েছিল না, হালকা তেল দিয়ে আর এই যে ওগুলা ভাজছি, ভাজার পরে তারপরে চিনি, দুধ, কাজু বাদাম, সব ধরনের বাদাম দিয়ে এটা ভাজা ভাজা করছে হালকা তাপে। আর এই যে দেখেন রান্না, এগুলা কিন্তু দেখতে অত সময় লাগে না, দেখাইতেছি কিন্তু সময় নেই, কিন্তু করতে অনেক সময় লাগছে। দেখছিনি তো আমি কীভাবে করছি। আর আমার ভিডিওটা কিন্তু আমি অনেক দূরত। আর ওখানে কিন্তু খেজুরের গুড় আর আচার, এগুলা ওই যে বললাম না, গ্যাস না থাকলে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই পরিবারের সাথে